সো ওয়েলকাম ব্যাক। এই পর্বে আমরা এক্সপ্লেন করবো যে কীভাবে একটা প্রাইস টেবিল তৈরি করতে হয়। সো প্রাইস টেবিল জিনিসটাকে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে একটা উইন্ডো ওপেন করে যদি আমি এখানে লিখি যে প্রাইস টেবিল, তাহলে অনেকগুলো ডিজাইন আপনাদের সামনে চলে আসবে। এই যে একটা ডিজাইন আসছে, এগুলাই হচ্ছে এক একটা প্রাইস টেবিল। সো এই ধরনের প্রাইস টেবিল কীভাবে অ্যাড করতে হয় ওইটাই আমরা আসলে আজকে শিখবো। সো এটা করার জন্য এখানে এসে লিখতে হবে প্রাইস টেবিল। এই যে প্রাইস টেবিলটা চলে আসছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিবেন। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিলাম, এই যে চলে আসলো। কিন্তু এখানে একটা আছে, আমাদেরকে প্রাইস টেবিল অ্যাড করার আগে একটা জিনিস করে নিতে হবে। এই যে প্লাস ক্লিক করে এখানে 3টা সেকশন করে নিতে হবে। তারপর এই যে আবার চলে যেতে হবে 9 ডটে গিয়ে লিখতে হবে প্রাইস টেবিল, এবং এই প্রাইস টেবিলটাকে সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এই মাঝেরটাতে ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মাঝেরটাতে কেন? এই মাঝে ছেড়ে দিলে আমরা এটাকে দেখতে এবং কাজ করতে অনেক সুবিধা হবে। এই যে দেখুন এটা চলে আসছে। সো এইটাতে কিছু কাস্টমাইজ করব। চলুন প্রথমে হচ্ছে টাইটেল, ইন্টেরিয়র টাইটেল। এখানে লিখে দিলাম যে কি লিখতে পারি, প্রিমিয়াম মেম্বারশিপ। প্রিমিয়াম মেম্বার, ওকে, অথবা প্রিমিয়াম জাস্ট লিখে দিই, মেম্বারটা কেটে দিই। এখানে নিচে লিখে দিই যে কি লিখবো, ওকে, আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে যে পাবলিক ডিমান্ড। পাবলিক ডিমান্ডস, ওকে। এরপর এই পপুলারের জায়গায় এখানে প্রাইজিং যেটা আছে, প্রাইজিংয়ে আছে ডলার, কত ডলার। আমরা এখানে ডলার না লিখে আমরা বিডিটি লিখতে পারতাম, তবে এখানে বিডিটি কোনো অপশন নাই, আমাদেরকে কাস্টমে যেতে হবে। যাওয়ার পরে যে সিম্বলটা এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি এখানে একটা ডলার দিয়ে দিচ্ছি। আবার আমরা ধরুন 39 কত ডলার আমাদের ওইটা ফি। তারপরে যে মান্থলি, এখানে মান্থলি লিখে দিলাম। এইটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই, ওকে, চাইলে রাখতে পারে। তারপর ফিচার্স, এই যে পপুলার লেখাটা আছে এইটা না, এখানে যে ফিচার্স হচ্ছে এই যে লিস্ট আইটেম যেগুলা এগুলা। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর লিস্ট আইটেমে এখানে দিয়ে দিলাম যে কি আছে। আমরা দিয়ে দিই যে আনলিমিটেড কোর্সেস, ঠিক আছে, আনলিমিটেড কোর্সেস। তারপর হচ্ছে যে এখানে লিখে দিতে হবে আমাদের আনলিমিটেড কোর্সেস। আর কি দিব, লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট। তারপর এইটাতে নেক্সট ওইটাতে লিখে দেই যে বেস্ট চয়েস, বেস্ট চয়েস, এই 3টা লিখে দিলাম। এবার একটা জিনিস দেখুন যে বেস্ট চয়েস এটা লিখে দিলাম। এখানে এই প্রাইস লিস্টে দিয়ে হচ্ছে যে আমরা একটা ডিজাইন করলে এখানে এই ডিজাইনগুলো আসলে অনেকটা সুন্দর লাগতেছে না, যেমন কেমন জানি উদ্ভট টাইপের লাগতেছে। তাই তো ক্লিক হেয়ার, তারপর এই বাটনগুলো আমরা এখান থেকে ফুটার থেকে অ্যাড করতে পারি, ওকে। সো বাট আমরা এটা ডিজাইন করতে পারি কাস্টমাইজ। কীভাবে কাস্টমাইজ ডিজাইন করতে পারি আমরা শিখবো, এটা কোনো একটা পর্বে। আপাতত ওইটাই শিখে নিচ্ছি যেটা আছে। তারপরে যে এখানে দেওয়া আছে দিস ইজ টেক্সট এলিমেন্ট, এটাকে রিমুভ করে দিই। দেওয়ার পরে যে রিবন হচ্ছে এই যে বাটনটা, নট বাটন, এই যে পপুলার যেই বাটন, এটা এখানে আমরা পপুলারের জায়গায় লিখে দিতে পারি 3 মান্থস, যে 3 মাসের মেম্বারশিপ ওইটা 3 মান্থস, ওকে, লিখে দিলাম। তারপর আমাদের কি রয়ে গেল, এই যে বাটনটা বাকি রয়ে গেল। ফুটারে যাই, ফুটারে যাওয়ার পর বাটন টেক্সটে কি লিখবো, এখানে লিখে দেই যে বাই নাও, এখনই কিনে ফেলুন, বাই নাও দিয়ে দিলাম। তারপর বাই নাও মানে কিনে ফেলুন। এবার হচ্ছে যে আমরা স্টাইলে চলে যাই, কিছু স্টাইল দিই, ভদ্রলোককে কাপড় চোপড় পরিধান করাই। স্টাইল আসার পর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্ল্যাক, হেডারের ক্ষেত্রে ব্ল্যাক দেওয়া আছে, এটাকে আমরা করে দিব হচ্ছে যে এই কালারটা, ভালো লাগতেছে না, এই কালারটা করে দিলাম ব্ল্যাক। এরপর বাকিগুলোর যেগুলোর কালার আছে ওইগুলোর কালার আমরা সেমই রাখতে পারি, ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। টেক্সট কালার ইত্যাদি সেম আছে, সবগুলাই থাক। এবং নিচের যে কালারটা আছে এই কালারটাকে রেড করে দিতে পারি। সো হেডার গেল, তারপর হচ্ছে প্রাইজিং, ফুটার, রিবন ইত্যাদি একটা করে কালার চেঞ্জ করতে পারি। সো কালার আমি চেঞ্জ করব না, আমি চলে যাব ফুল সেকশন, এই সেকশনে ক্লিক করব, ক্লিক করার পর স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখান থেকে ক্লাসিকে ক্লিক করব, তারপর এই যে কালারে চুজ করব এবং প্রাইমারি কালারটাকে দিয়ে দিই। এতে সাইটের কালার হলো, কিন্তু আমাদের মেইনটার কালার চেঞ্জ হলো না, তার মানে এই কালারটা এখানে কাজ করবে না।
তারপর আমাকে যেতে হবে এখান থেকে যেতে হবে ওইটার স্টাইলে, হেডার গেল, তারপর হচ্ছে যে প্রাইজিংয়ের ব্যাকগ্রাউন্ড, প্রাইজিংয়ে ক্লিক করি, এটার আসলে ব্যাকগ্রাউন্ড নাই। এই ফিচার্স ফুল সেকশনটার দেখি ব্যাকগ্রাউন্ড পাই কিনা, এটার এই যে ব্যাকগ্রাউন্ড আসছে। সো চলুন এইটাতে রেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। আসলে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। সো যে কালারটা আছে ওই কালারটাই থাকুক। জাস্ট হচ্ছে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে হচ্ছে বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর বক্স শ্যাডোটা এনেবল করে দিব। এই যে একটা চমৎকার প্রাইস টেবিং আমাদের তৈরি হয়ে গেল। এবার জাস্ট আমরা কি জানি, এটাতে ক্লিক করে কপি এবং এখানে জাস্ট কি পেস্ট করে দেব। সিমিলারলি এখানেও পেস্ট করে দিব। এই যে আমাদের তিনটা হয়ে গেল। এবার একটাতে আমরা একটা করে হচ্ছে যে করতে পারি, আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি, আর নিউ কন্টেন্ট অ্যাড করতে পারি, প্রাইসগুলো চেঞ্জ করতে পারি, ইত্যাদি করলেই তো আমাদের একটা প্রাইস টেবিল হয়ে গেছে। সো আই হোপ যে আপনারা কীভাবে একটা প্রাইস টেবিল আকর্ষণীয় তৈরি করতে পারবেন এলিমেন্টর প্রো দিয়ে ওইটা শিখে গেছেন। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।